বুধবার সকালে সীমান্তের ইসামতি নদীর পাড় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ এবং বিজিবি। পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এর মধ্যে একজন হলো বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন এবং একই এলাকার কাজলপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মুরের ছেলে জাহাঙ্গীর কবির। স্থানীয়দের মাধ্যমে জানা যায় এরা পেশায় চোরা কারবারি, ভারত থেকে চোরাচালানি পণ্য এনে বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালানি পণ্য আনতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে আটক হয় এবং বিএফএসের নির্যাতনে মারা যায়। পরে রাতে যে কোনো সময় বিএফএস সুযোগ বুঝে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে শার্শার 5 বুলেট এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদেরকে পিটিয়ে এবং নির্যাতন করে মারা হয়েছে। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্নিত রয়েছে। খুলনা 21 বিজিপি ব্যাটালিয়নের কমান্ডি অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, শার্শার 5 বুলেট সীমান্তের ইসামতি নদীর পাড় থেকে দুটি লাশ পাওয়া গেছে। তাদের গায়ে একাধিক ক্ষত চিহ্নিত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শার্শা থানা ও পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পানিতে আছে ইসামতি নদীর তীরে আমাদের পাড়ে আপনার জায়গাটা 5 বুলেট এলাকা। পরবর্তীতে আমরা যাই, ওখানে বিজিবি আমাদের সাথে ছিল, পেয়েছি। তারা বলে উনি হচ্ছে ভারতে, মানে ম্যাক্সিমাম ভারতে থাকতো, ওখান থেকে বাংলাদেশে আসছে 2-3 মাস আসছে। ওখান থেকে ভারতে যাওয়ার পথে কি হয়েছে এটা অ্যাকচুয়ালি আমরা সে পর্যন্ত তথ্য পাইনি। কিভাবে মরছে এটা তদন্তের বিষয়, ইনশাল্লাহ আমি তদন্ত করলে সব জানতে পারবো। আপাতত আমরা লাশটা পোস্টমর্টমের জন্য যশোর হাসপাতালে পাঠাবো। ওখান থেকে আমার এই বোনাই গতকালকে ইন্ডিয়ায় যাচ্ছিল। ইন্ডিয়ায় যাওয়ার পথে কে বা কারা পিটিয়ে মেরে রেখেছে। আমরা পরে সকালবেলা সংবাদ পাই, সংবাদ পাওয়ার মাধ্যমে শার্শা থানার ডিউটি অফিসারদের নিয়ে এই লাশ উদ্ধার করা হয়েছে। ও বাড়ি ছিল, এবার ও ইন্ডিয়ায় মানে বিয়ে শাদী করেছে মনে হয়, চলে যাচ্ছিল। তাতে কি এইটা হয়েছে আমরা সঠিক আজ জানি না। আমি তো বাড়ি ছিলাম না, তারপর এই মেয়ের বাড়িতে, তাই এখন এই বাড়ি আমি আসছি। এই 2 দিন ধরে নিখোঁজ। সকালবেলা ভোরবেলা খবর পাওয়া গেছে যে এরম মাঠে পড়ে রয়েছে। ওর মা আর ওর বউ দিয়ে দেখে যাবে, তারপর নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাড়ি এসে ওর মার নাকি বলি তোমার বুক জ্বলে যাচ্ছে, আমার একটু পানি দাও। পানিও খেতে পারিনি।